অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। বুধবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধবিরতি চললেও আমেরিকার সেনারা এখনই অঞ্চলটি ছেড়ে যাচ্ছে না। এছাড়া অভিযান কতটা নির্ভুলভাবে পরিচালিত হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ডেনকেন। পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই অপারেশন এপিক ফিউরিকে একটি বড় ধরনের সামরিক জয় হিসেবে চিহ্নিত করেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। তিনি জানান, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা চিরতরে নির্মূল করা। এপিক ফিউরির মাধ্যমে সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলেও দাবি করেন হেগসেথ। হেগসেথ স্পষ্ট করেন, ইরান নিজেই এই যুদ্ধবিরতির জন্য আবেদন করেছিল। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আগামী 14 দিন কোনো পক্ষই আক্রমণ চালাবে না। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান এই সময়ের মধ্যে তাদের পরমাণু কর্মসূচি বা কোনো উস্কানিমূলক কাজ বন্ধ না করে, তবে কঠোরতম ব্যবস্থা নিতে দ্বিধা করবে না আমেরিকা। সেক্রেটারি হেগসেথ জানিয়েছেন, যুদ্ধবিরতি চললেও আমেরিকার সেনারা এখনই অঞ্চলটি ছেড়ে যাচ্ছেন না। শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়, এই নীতিতে অটল থেকে আমেরিকার নৌ ও বিমান বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলেও হুঁশিয়ার করেন তিনি। অপারেশন এপিক ফিউরি কতটা নির্ভুলভাবে পরিচালিত হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেন জেনারেল ডেনকেন। তিনি জানান, ইরান জুড়ে প্রায় 13,000-এরও বেশি কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালী এখন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিরাপদ দাবি করে কেইন জানান, পারস্য উপসাগরে ইরানি নৌবাহিনীর 90%-এর বেশি জাহাজ ও সক্ষমতা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এই দীর্ঘ অভিযানে আমেরিকার 13 জন বীর সেনা প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়। জেনারেল কেইন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ বিশ্বকে একটি বড় পরমাণু হুমকি থেকে রক্ষা করেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই যুদ্ধবিরতিকে মোটেও ইতিবাচকভাবে দেখছেন না দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। তেল আভিভে এক সংবাদ সম্মেলনে তিনি নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন। এই পরিস্থিতিকে তিনি একটি নজিরবিহীন কূটনৈতিক বিপর্যয় বলে অভিহিত করেছেন। লাপিদের মতে, নেতানিয়াহুর নীতির কারণে ইসরায়েলের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে বছরের পর বছর সময় লাগবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন, ইরান যুদ্ধ শুরুর পর বিশ্বে আমেরিকা আগের চেয়ে আরও খারাপ অবস্থায় চলে গেছে। বুধবার নিউ ইয়র্ক সিটির নিজের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই সংঘাতের ফলে বিপুল অর্থ ব্যয় হয়েছে, গ্যাসের দাম বেড়েছে এবং বৈশ্বিক অস্থিরতা বেড়েছে। তার মতে প্রায় $44 বিলিয়ন খরচ এবং জ্বালানির মূল্য বৃদ্ধি দেশের পরিবারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এছাড়া চাক শুমার জানান, আগামী সপ্তাহে সেনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার বিষয়ে ভোটাভুটি হবে। সেনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমার বলেন, এই যুদ্ধ বিশ্বে আমেরিকার অবস্থানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুর্বল করেছে। তার মতে হরমুজ প্রণালী এখন আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ ইরান প্রমাণ করেছে তারা এই গুরুত্বপূর্ণ জলপথকে বৈশ্বিক অর্থনীতির উপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে সক্ষম। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানের শাসন ব্যবস্থা এখনো টিকে আছে এবং আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ফলে এই যুদ্ধ তাদের দুর্বল করার পরিবর্তে আরো সাহসী করে তুলেছে। অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি খারাপ হয়েছে দাবি করে তিনি জানান, গ্যাসের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক তেল বাজারে অস্থিরতার দীর্ঘমেয়াদে এর প্রভাব বজায় রাখবে। তিনি সতর্ক করেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এখনো নিয়ন্ত্রণে আসেনি, বরং এই সংঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তিনি আরো বলেন, বৈশ্বিক অঙ্গনে আমেরিকার বিশ্বাসযোগ্যতা কমে গেছে, কারণ ইউরোপিয়ান, এশিয়ান এবং মধ্যপ্রাচ্যের মিত্ররা আমেরিকার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তার মতে এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ দুর্বল হয়েছে, ইরানের শাসন ব্যবস্থা শক্তিশালী হয়েছে, গ্যাসের দাম বেড়েছে, পারমাণবিক ঝুঁকি রয়ে গেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে সেনেট মাইনরিটি লিডার ঘোষণা করেন, আগামী সপ্তাহে সেনেটে ওয়ার পাওয়ার্স রেজুলেশনের উপর ভোটাভুটি হবে। তার মতে কংগ্রেসকে তাদের সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধার করতে হবে। কোনো প্রেসিডেন্টের পক্ষে এককভাবে দেশকে যুদ্ধে ঠেলে দেওয়া উচিত হবে না।
তিনি এই যুদ্ধকে একটি বেপরোয়া সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন এবং ইঙ্গিত দেন যুদ্ধ চলাকালে কঠোর অবস্থান আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে এবং মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তার মতে এই সংঘাতের সবচেয়ে বড় সমস্যা হলো এর কোনো পরিষ্কার লক্ষ্য বা পরিকল্পনা নাই। তিনি প্রশ্ন তোলেন এই যুদ্ধের চূড়ান্ত উদ্দেশ্য কি, কতদিন এটি চলবে এবং এর প্রকৃত খরচ কত। তিনি আরো বলেন সিদ্ধান্তগুলো সুপরিকল্পিত নয়, বরং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ভিত্তিতে নেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন এই যুদ্ধের মানবিক মূল্য অত্যন্ত বেশি, যেখানে আমেরিকান সেনারা প্রাণ হারিয়েছেন এবং অনেকে এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন। বর্তমান যুদ্ধবিরতিকে তিনি ভঙ্গুর ও অস্থায়ী বলে উল্লেখ করেন এবং বলেন এটি কোনো স্থায়ী সমাধান নয়। তার মতে এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো কূটনৈতিক উদ্যোগ, কারণ স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি কোনো বাস্তব কৌশল হতে পারে না। তিনি সতর্ক করেন এই যুদ্ধ অব্যাহত থাকলে আমেরিকার পরিস্থিতি আরো খারাপ হবে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বহুদিনের অমীমাংসিত গিলগো বিচ সিরিয়াল কিলিং মামলায় অভিযুক্ত রেক্স হিওয়ারম্যান আদালতে দোষ স্বীকার করেছেন। প্রসিকিউটররা বলেছেন তিনি 7 জন নারীকে হত্যার দায় স্বীকার করার পাশাপাশি আরও একটি হত্যার কথাও স্বীকার করেছেন। 62 বছর বয়সী এই অভিযুক্ত সাফক কাউন্টি কোর্টে 3টি ফার্স্ট ডিগ্রি এবং 4টি সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগে দোষ স্বীকার করেন। প্রসিকিউশন জানিয়েছে তিনি কারেন বার্গাটাকে হত্যার কথাও স্বীকার করেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রেমন্ড টিয়ার্নি আগে জানান এসব হত্যাকাণ্ড 1993 থেকে 2010 সালের মধ্যে সংঘটিত হয়েছে। ভিকটিমদের মধ্যে ছিলেন মেলিসা বার্থেলেমি, মেগান ওয়াটারম্যান, অ্যাম্বার কস্টেলো, মরিন ব্রেইনার্ড বার্নস, জেসিকা টেইলর, সান্দ্রা কস্টিলা এবং ভ্যালেরি ম্যাক। The defendant is now charged with the murder of 7 young women, Sandra Castilla from 1993, Valerie Mack. এই মামলাটি দীর্ঘ সময় ধরে তদন্তাধীন ছিল এবং গিলগো বিচ এলাকায় একাধিক মরদেহ উদ্ধারের পর এটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তদন্তে দেখা যায় অপরাধগুলো পরিকল্পিতভাবে সংঘটিত এবং লুকানোর চেষ্টা করা হয়। গ্রেপ্তারের সময় অভিযুক্তকে আদালতে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। তার আইনজীবী মাইকেল ব্রাউন শুরুতে দাবি করেন তার মক্কেল নির্দোষ এবং তদন্তে ভুল ব্যক্তি ধরা হয়ে থাকতে পারেন। তিনি আরও বলেন বহু বছর ধরে অসংখ্য সূত্র থাকলেও সব প্রমাণ তখনও পুরোপুরি পর্যালোচনা করা হয়নি। All I can say is he's presumed innocent. There have been hundreds if not thousands of leads in this case and we haven't even seen them yet. তদন্ত চলাকালে নিউ ইয়র্কের ম্যাসাপেকুয়া পার্কে অভিযুক্তের বাড়িতে ফরেনসিক তল্লাশি চালানো হয়। তদন্তকারীরা বাড়িতে প্রবেশ করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং আশপাশের এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়। পরবর্তীতে আদালতে দোষ স্বীকারের মাধ্যমে মামলাটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছায়। এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ভিকটিমদের পরিবার বিচার পাওয়ার পথে এগিয়ে যায়। The indictment of defendant Rex Andrew Heuermann, 59 years of age. He's been arrested by the Suffolk County Police Department's homicide detectives. রায়ের দিন নির্ধারণ করা হয়েছে আগামী 17 জুন। প্রসিকিউটররা বলেছেন তার বিরুদ্ধে একাধিক আজীবন কারাদণ্ড দেওয়া হতে পারে, যেখানে প্যারোলের কোনো সুযোগ থাকবে না। পাশাপাশি অন্যান্য হত্যাকাণ্ডের জন্য অতিরিক্ত দীর্ঘমেয়াদী সাজাও হতে পারে। এই মামলাটি দেশের অন্যতম আলোচিত সিরিয়াল কিলিং তদন্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা বহু বছর পর এসে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তাসমিয়া টুম্পা, TVN 24 নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয় ঘোষণা করলেও রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক ইয়ান ব্রেমার বলেন এই যুদ্ধে আমেরিকা তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং ইরানের ক্ষমতা কাঠামো অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো এই সংঘাতকে সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল ও ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। এদিকে আন্তর্জাতিক সংঘাত বিশেষজ্ঞ জেসিকা গানাওয়ার সতর্ক করেন বর্তমান যুদ্ধবিরতি ভঙ্গুর এবং পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। আমেরিকা ইরান যুদ্ধের ফলাফল নিয়ে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ সামনে এসেছে। বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতারা আলাদাভাবে পরিস্থিতি মূল্যায়ন করছেন। This war was President Trump's decision. He made it unilaterally. He decided on the war goals. রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক ইয়েন ব্রেমার বলেন এই যুদ্ধটি ট্রাম্প একতরফাভাবে শুরু করেছিলেন এবং তিনি এর লক্ষ্য, সময় ও পরিধি নির্ধারণ করেছিলেন। তার মতে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেও বাস্তবে ইরানে কোনো শাসন পরিবর্তন হয়নি এবং দেশটির মূল ক্ষমতার কাঠামো অক্ষুণ্ণ রয়েছে। But I think that Trump himself
does understand that this war is not going well for him. তিনি আরও বলেন, যুদ্ধ আমেরিকার জন্য রাজনৈতিকভাবে অজনপ্রিয় হয়ে ওঠে, অর্থনৈতিকভাবে ব্যয়বহুল ছিল এবং সামরিকভাবে স্পষ্ট সাফল্যের কোনো পথ তৈরি করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত সংঘাত থামিয়ে এটিকে সাফল্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। ব্রেমারের মতে, যদিও ইরানের অর্থনীতি এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবুও আঞ্চলিক প্রভাব, বিশেষ করে জ্বালানি, পথ ও নিরাপত্তা এখনও তাদের হাতে রয়েছে। পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো বলেছেন, এই সংঘাত শুধু বৈশ্বিক অস্থিরতা বাড়ায়নি, বরং আমেরিকার সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। তিনি বলেন, জ্বালানির দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের খরচ এবং স্বাস্থ্যসেবার ব্যয় বেড়ে গেছে, যার দায় প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপরই পড়ে। এদিকে আন্তর্জাতিক সংঘাত বিশেষজ্ঞ জেসিকা গানাওয়ার সতর্ক করেন, বর্তমান যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর এবং এটি কতটা টেকসই হবে তা এখনও অনিশ্চিত। তার মতে, যদি আমেরিকার সেনা অঞ্চল থেকে পুরোপুরি প্রত্যাহার না করা হয়, তাহলে ভবিষ্যতে আবারও উত্তেজনা বাড়তে পারে। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।